যে লোকমান নবীহে স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম, লোকমান আলাইহির রাহমা তার সন্তানকে বলেছিলেন, ইয়াইজুহু, ওয়াজ করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, নাসিহা করেছিলেন। কি নাসিহা? যে ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার কলিজার টুকরা, হে আমার কলিজার অংশ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না। এটা হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানের প্রথম উপদেশ, যে তুমি আল্লাহর সাথে কাউকে পার্টনার বানিয়ে নিও না। আল্লাহ যা পারেন এ পৃথিবীর কেউ তা পারে না, অতএব আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরিক করো না। এটা হলো লোকমান আলাইহিস সালামের, কথা বলেন না কেন, প্রথম উপদেশ। আমার কথা আপনারা বোঝেন কিনা? কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दुर्फिशाले ने तेरी कतरो दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को भी न कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि। मुअज्जस मुकर्रम वाजिबुल इहतराम জুমাবারের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর শুকরিয়া যিনি আমাদেরকে ভালো রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখে মসজিদে যথাসময় আসার তৌফিক দিয়েছেন। আমরা মহান মালিকের শুকরিয়া আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাম ও দরুদ, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। এই পৃথিবীতে নবীদের পরে যারা নবীদের সাথী ছিল, এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হলো নবীরা। মাসুম,
সবচেয়ে ভালো মানুষ। তো নবীদের পরে এই পৃথিবীতে ভালো মানুষ হচ্ছে যারা নবীদের সাথে চলছে, নবীদের সাথে ওঠা বসা করেছে। আম্বিয়া আলাইহিমুসসালামদের সাথে যাদের ওঠা বসা ছিল, চলাফেরা ছিল, তাদের পিছনে সলাত আদায় করেছে মুসল্লিরা। তাহলে ভালো মানুষের সাথে চললে ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো এজন্যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তা নবী আলাইহিস সালামগণ এই পৃথিবীতে ভালো মানুষ হওয়ার কারণে তাদের সাথেও যারা চলাফেরা করেছেন তারাও খুব ভালো মানুষ ছিল। এত ভালো মানুষ ছিল যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করেছেন। আবার জিবরাইল আলাইহিস সালাম আসছেন নবীর কাছে কোরআনুল কারীমের আয়াত নিয়ে, কিন্তু ঘটনা ঘটছে একজন সাহাবীর মধ্যে, দুইজন সাহাবীর মধ্যে একটা ঘটনা ঘটছে, কিংবা একজন সাহাবায়ে কেরামদের মায়ের সাথে একটা ঘটনা ঘটছে। মা ছেলে তর্কতর্কি, মা ছেলে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া। আল্লাহ তাআলা ওই নবীর সাথীদের উপরও আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, কত ভালো মানুষ ছিল। সম্মানিত ভাইরা, তো আমি ধারাবাহিকভাবে সেই ভালো মানুষের কথা, নবী আলাইহিস সালামগণের কথা, তারপরে ধারাবাহিকভাবে শুনতেছিলাম আমরা হযরতে লোকমান আলাইহির রাহমা, তার কথা আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম যে লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন, উপদেশের ভাষাটা কেমন ছিল। সম্মানিত ভাইরা, লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিয়েছেন। আমি যখন তাফসিরে প্রবেশ করব, যখন সূরা লোকমানের তাফসির শুনবেন আপনারা, মনে হবে যেন আল্লাহ তাআলা এই আয়াতগুলো এখন এই সমাজকে দেখে দেখে নাজিল করছেন। এই পৃথিবীতে বাবাদের জন্য সবচেয়ে আপন কে? কথা বলেন না কেন? বাবাদের সবচেয়ে আপন কে? বোঝে না, আপনাকে পোলামাইয়া নাই তো কথা কন না কা? সবচেয়ে আপন কে? সন্তানেরা। বাবাদের কাছে সবচেয়ে আপন হলো সন্তানেরা। তো সন্তানদের উপদেশটা কেমন হওয়া উচিত? তাফসিরে যখন প্রবেশ করব, মনে হবে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধরে ধরে উপদেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দাও। লোকমান আলাইহির রাহমা তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশটাই হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি, যে লোকমান নবীহে স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম, লোকমান আলাইহির রাহমা তার সন্তানকে বলেছিলেন, ইয়াইজুহু, ওয়াজ করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, নাসিহা করেছিলেন। কি নাসিহা? যে ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার কলিজার টুকরা, হে আমার কলিজার অংশ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানের প্রথম উপদেশ, যে তুমি আল্লাহর সাথে কাউকে পার্টনার বানিয়ে নিও না। আল্লাহ যা পারেন এ পৃথিবীর কেউ তা পারে না, অতএব আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করো না। এটা হলো লোকমান আলাইহিস সালামের
কথা বলেন না কেন? প্রথম উপদেশ। আবার কথা আপনারা বোঝেন কিনা? আরবি গ্রামারে ইবনুন অর্থ ছেলে। ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা বুঝবেন, কিন্তু আল্লাহ তাআলা ইয়া ইবনুন বলেন নাই। লোকমান আলাইহির রাহমা তার সন্তানকে উপদেশ দিয়েছেন ইয়া বুনাইয়া, ইয়া ইবনুন, হে আমার ছেলে, এটাও বলতে পারতেন, কিন্তু বুনাইয়া বলছেন এই জন্য এটা তাসগীর করা হয়েছে আরবি ভাষায়, যে লোকমান আলাইহির রাহমা তার সন্তান বাবার কাছে আপন হওয়ার কারণে সবচেয়ে, বাবা যদি কোনো অন্যায়ও করে, বাবা যদি চুরিও করে, বাবা যদি ডাকাতিও করে, বাবা যদি বেনামাজিও হয়, কিন্তু প্রত্যেক বাবা চায় আমার সন্তান নামাজি হোক। প্রত্যেক বাবাই চায় আমার সন্তান, আমি চুরি করি, আমি খারাপ, আমার সন্তান যেন খারাপ না হয়। এরকম চেষ্টা প্রত্যেক বাবাদের থাকে না ভাই?